नमस्कार 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 वेलकम टू अयन चक्रवर्ती क्लासेस आमी तुम्हादेर माइनरेर फिजिक्स माइनरेर नतून फिजिक्स टीचार आमार नाम अयन मंडल। तो आमार दिक थेके किछु दो चार मिनिटेर इंट्रोडक्शन दिए दी। ठीक है, आमी तुम्हादेर माइनरेर क्लासटा नेब। आमार क्वालिफिकेशन इज नट दैट इम्पर्टेंट, आमी पढ़ाते पारी किना सेटा बेशी इम्पर्टेंट। যাই হোক, তো আমার এই ডিগ্রি সেই ডিগ্রি বলে বেকার दिमाग की दही करছি না। আচ্ছা, সেমিস্টার 2টা করাবো। সেমিস্টার 2 এর আমাদের রয়েছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম আর তার সাথে আছে থার্মোডাইনামিক্স। দুটো বড় বড় সেকশন দেওয়া আছে। ইন টার্মস অফ আমার বিচার সিলেবাস তো লেন্দি আছে, অ্যাজ ইউজুয়াল সিলেবাস লেন্দি আছে। অনেক কিছু মেজরেরও টপিক দেখলাম ইনক্লুড করেছে। তো যাই হোক, ইউনিভার্সিটি उसका संपत्ति है, वो कुछ भी कर सकता है। বাট আমি যেটা করাবো যেমন এখানে শুরুতে রয়েছে কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড লাইন, সুপারপজিশন, হেন তেন, এগুলো অনেকে অলরেডি পড়ে এসছো। ক্যাপাসিটার, ক্যাপাসিটেন্স, সাইক্লোট্রন ক্লাস 12এও থাকে আমাদের সাইক্লোট্রন প্রিন্সিপাল, বাট হিউজ থাকে না। যারা একমাত্র আইআইটি লেভেলের প্রিপারেশন করেছো তাদের একটা বড় কিছু থাকে। এইগুলো একটু নতুন ম্যাগনেটোস্ট্যাটিক্সে, যেমন হেলমহোল্টজ কয়েল। আচ্ছা, অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের মধ্যে কারেন্ট শিট বা সলিনয়েড করেছো, অনেকেই করেছো এক্স্যাক্টলি, ওগুলো আবার করবো আমরা। থার্মোডাইনামিক্সে অনেকটাই মিল আছে, অনেকটাই, মানে 1, 2, 3, ইনফ্যাক্ট 11, 12 মিলে কেমিস্ট্রিতে যা করেছো ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে সবটাই আছে। এই সেকশনটা একটু নতুন আছে, এন্ট্রপি সেকশনটা। এটা কেমিস্ট্রিতে কিছুটা ছিল, ফিজিক্সে অতটা ইনডেপথে থাকে না, বাট এখানে বাবু ইনডেপথে পুরো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে পুরো দিয়ে দিয়েছে, একদম কি থার্ড লও দিয়ে দিয়েছে। থার্ড ল অফ থার্মোডাইনামিক্সও রয়েছে, এন্ট্রপির প্রিন্সিপাল অফ ইনক্রিজ অফ এন্ট্রপি, ইউনিভার্সালি এন্ট্রপি কীভাবে চেঞ্জ হচ্ছে, হেন তেন এক্সেট্রা অ্যান্ড সো অন, সবই দেওয়া আছে। ঠিক আছে, বুক রেকমেন্ডেশনও রয়েছে। তো যাই হোক, আমি একটু আমার প্যাটার্নটা বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার সাথে ভাইবস ম্যাচ করাতে সুবিধা হবে। আমি যেটাই করাবো না কেন, আমি পুরো টপিক ওয়াইজ ধরে থ্রু লাইভ ক্লাস, থ্রু রেকর্ডিং, টপিক ওয়াইজ ধরে আমি স্লাইড শো ধরে করাবো। ঠিক আছে না? তো সেখানে অনেক কিছু লেখা থাকবে, ধরো কুলম্বস লয়ের স্টেটমেন্ট বাগেরা লেখা থাকলো, আমি কনসেপ্ট আবার বুঝিয়ে দিলাম। আমি বেসিক থেকেই করাবো, কোনো অসুবিধার ওরকম কিছু নেই। যদি পড়তে ভালো লাগে, যে মাইনরটাকে শুধু যদি এই অ্যাটিটিউড না থাকে, তাহলে বলবো আমার পড়ানো বা আমার কন্টেন্টে মজা পাবে, ভালো লাগবে, যে না আচ্ছা, যাদের জানার খিদে আছে বা পড়ার খিদে আছে বা এনথুজিয়াজম রয়েছে টু নো সামথিং এক্সট্রা, তারা এনজয় করতে পারবে। ঠিক আছে, আর যারা শুধু ওকে চলো একটু হলেই হলো, তারাও মার্কস ক্যারি করার জন্য পেয়ে যাবে, সাফিসিয়েন্ট মেটেরিয়াল পেয়ে যাবে। বাট তার সাথে সাথে কিন্তু ওই সমস্ত এনথুজিয়াস্টিক স্টুডেন্টদেরও আমি খুব ভালোভাবে টেক কেয়ার করি। যাই হোক, তো আমি বেসিক থেকে পড়াবো, কনসেপ্ট সবই ক্লিয়ার করে দেবো, ধরে সামসও করবো আমরা। যদিও আমাদের সিউর মাইনর প্যাটার্নে ডেরিভেশনসটা খুব প্রায়োরিটি দেওয়া হয়, যেটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন করে। তো যাই হোক, আমি সামসও করাবো আর ডেরিভেশনগুলো ভালোভাবে করিয়ে দেবো। প্যাটার্নটা কি হবে, আমি যেটাই করাবো সেটার একদম পিডিএফ করা থাকবে। আমি যা করাবো সেটাই পিডিএফ ফরম্যাটে অ্যাপে, তোমাদের যে অ্যাপ আছে সেখানে চলে যাবে। ঠিক আছে, এবার ওখান থেকে তোমরা লিখে নিতে পারো। অনেকে লিখে নেয়, ম্যাক্সিমাম লিখে নেয় একটু সময় করে, কারণ কলেজে উঠে তো মেজরের একটা বড় প্রেশার থাকে, তার সাথে ফোন ঘাটারও একটা বড় প্রেশার থাকে, তাই না? ফেসবুক বাগেরা বা আরও যা সব আছে, ওখানে একটা বড় আমাদের সময় চলে যায়। তো তারপরে যদি সময় থাকে তাহলে লিখে নিতে পারো, রাইট, লিখে নিতে পারো। বা তা না হলে পিডিএফ দেখেই পড়তে পারো যদি পারো। সেটা পড়ে যখন প্র্যাকটিস করবে তখন লিখে নিলে, এটা হতে পারে যে একবার পিডিএফ দেখে নোট ডাউন করে নিলে মেন কথাগুলো, লসগুলো, অনেক কিছুই থাকবে, সেখান থেকে ইম্পর্টেন্ট জিস্ট করে লিখে নিলে, এটা করতে পারো। তাতে কি হবে, ওটা একবার লিখে নেওয়া মানে কিন্তু অলরেডি একবার প্র্যাকটিস হয়ে গেল। কারণ যেহেতু মাইনরে টাইম দিতেই হবে, কিছু করার নেই, মেজরে বেশি দিতে হবে। ওই একবার লিখে নেওয়া মানে কি একবার প্র্যাকটিস হয়ে গেল, বুঝে লিখে নেওয়া। ঠিক না? তো যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম বের করা যায়, ধৈর্য ধরে একটু 30 মিনিট করে লিখে একটু গ্যাপ দিয়ে কিন্তু লিখে নেওয়া যাবে। বা যদি কেউ বলো লিখবো না, আমার জীবনে ল্যাদ, তাহলে কি করতে পারো, পিডিএফ দেখে পড়তে পারো। পিডিএফ দেখে পড়ে প্র্যাকটিস করার সময় বা নিজে একটা নোট করে নিলে, একটা কপিতে হোক কোথাও একটা নিজে নোট বানিয়ে নিলে, দুভাবেই সম্ভব। ঠিক আছে, নোটটা প্রিন্ট করাটা যাবে না, কারণ আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পড়াবো, কারণ এটা জাস্ট পিডিএফ দেখাচ্ছি, বাট স্লাইড শোগুলো সব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, নাহলে দেখা যাবে না, ক্যামেরাতে ইস্যু হয়, দেখেছি, একটু ফোকাসিং এর লাইটের একটা
রিফ্লেকশন ফিজিক্সের একটা ইস্যু হয়, ঠিক আছে না? তো এই হলো বেসিক কথাবার্তা, কি প্যাটার্নে কি পড়াবো। আর এক্সাম নেওয়ার ব্যাপারে, এক্সামটা অফলাইন ও আমি কোয়েশ্চেন প্রোভাইড করব, ঠিক আছে, ডিসকাশন করে, আর অনলাইনও থাকবে। তো অফলাইন দিতে পারলে তো খুবই ভালো, তোমার প্রিপারেশানটা বেটার হবে, তোমার জ্ঞানের ব্যাপারটা একটু স্ট্রং হবে। আর বেশি বইটই কেনার খুব একটা দরকার নেই, যদি কিউরিওসিটির জন্য কিনতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করে নিও, হাইফাই বই কেনার কোনো দরকার নেই, বাট ফর ইওর কিউরিওসিটি, জানার তো ভাই কোনো শেষ নেই না, যত জানবে তত ভাই ব্যাপার আছে, তাই না? তো আমাকে জিজ্ঞাসা করে নিও যে এই বইটা কিনবো বা এরকম কিছু, আমি মোটামুটি যা নোটস দেবো যতটা আমার দিক থেকে করা পসিবল ম্যাক্সিমামটাই কভার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেরকম কোয়েশ্চেন আসে বা যেরকম ওরা দিয়ে থাকে, তো সেই প্যাটার্নে ম্যাক্সিমামটা কভারেন্স থাকবে। নোট মোটামুটি ঠিকঠাক করে পড়ে গেলে অনেকটাই একটা হেল্পফুল জায়গায় যাওয়া যাবে, ঠিক আছে না? আচ্ছা, আর প্র্যাকটিক্যালটা তো নিজেরা একটু ভালো করে করো, কাজটা শিখে রেখো। আফটার অল এটা মাথায় রেখো যে স্কিলস ম্যাটার্স, এটা আমি পড়াতেও অনেক ক্ষেত্রে বলবো যে যাই করো ভাই, কাজ করতে গেলে তুমি কাজ করো, চাকরি করো, বিজনেস করো, আমি কাউকে জাজ করি না, আই প্রেফার অল দ্য থিংস, বাট ইউ নিড স্কিলস। তো এই সমস্তগুলো এইভাবে ট্রিট করতে পারো যে এটা তোমার স্কিলস গ্রো করছে। হয়তো তোমার ম্যাথ মেজর আছে, তার বাইরে ফিজিক্স এত হিউজ কী কারণে লাগবে? কিছুই কাজে লাগবে না প্র্যাকটিক্যালি, তাই না? পাশের পেপার কী কাজে লাগবে? বাট এটাকে এইভাবে যদি ট্রিট করি যে সাপোজ ইউ আর ডুইং আ বিজনেস, ইউ আর অন্টারপ্রেনর অ্যান্ড সাম প্রবলেম কামস, হাউ উইল ইউ হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন? সেটা তো একটা স্কিলসের ব্যাপার না? তো কাইন্ড অফ ভাবতে পারো যে মেজরের সাথে একটা বোঝা এসছে, হাউ ইউর শোল্ডার ইজ ক্যাপাবল, তাই না? শোল্ডার মাসেল কতটা স্ট্রং এটা নেওয়ার জন্য, সেইভাবে ট্রিট করলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে ইউ উইল লার্ন বেটারভাবে শিখতে পারবে, বেটারভাবে পড়তে পারবে। ইফ ইউ হ্যাভ এনথুজিয়াজম কি চলো ভাই স্কিলস গ্রো করার জন্য পড়ি, নতুন কিছুর জন্য পড়ি, তাই না? আমরা জানি এইটুকু, মনে রাখি এইটুকু, আছে না? পরীক্ষার সময় মনে পড়ে, ভাই ছেড়ে দে, লাইক দ্যাট। তো যাই হোক, আর বেশি কথা এগোবো না, সময় নষ্ট করবো না। আমি তো ক্লাস দিয়ে দেবো, ক্লাস কখন থেকে স্টার্ট হবে, মেনলি কিন্তু রাতের দিকেই ক্লাস হবে, কারণ সত্যি কথা বলতে সকাল থেকে কন্টিনিউ ক্লাসেস থাকে, যেহেতু অনেকটা লোয়ার ক্লাস টু আপার ক্লাস টুয়ার্ডস আইআইটি আমি কভার করাই, তার জন্য আমি মেনলি সন্ধ্যের দিকে, সন্ধ্যেও বলবো না, সন্ধ্যের তো 9টা অবধি এমনিই আমার ক্লাস থাকে, 9টার পরে থাকবে মেনলি। আমি টাইমিংগুলো গ্রুপে বলে দেবো, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ বানানো হয়েছে। তো ধরে নাও 9টা বা 9:15 থেকে শুরু করে 10টা, 10:30 থাকবে। ইনিশিয়ালি 2 দিন থাকবে, যদি আমার মনে হয় যে না 2 দিনের থেকে আরেকদিন করা দরকার, আই উইল ডু দ্যাট ফর ইউ, আমি করে দেবো, ওটা কোনো সমস্যার বিষয় নয়। আমার দিক থেকে যেটা করা দরকার ডেফিনেটলি আমি সেটা করব, তাড়াতাড়ি সিলেবাস শেষ করার জন্য, তাড়াতাড়ি কন্টেন্ট দেওয়ার জন্য, তাড়াতাড়ি জিনিসটাকে পুরোটা সাম আপ করে দেওয়ার জন্য। আই উইল ডু ইট মাইসেলফ, আই উইল ডু ইট ফর ইউ অ্যান্ড অল, তাই না? যেটা করার আমি করবো, আশা করবো তোমরাও সেই সাপোর্টিভ ওয়েতে, সেই গুডউইল নিয়ে, সেই ভালো থট নিয়ে টু ডেভেলপ নিউ অ্যারেনা, নিউ নলেজ নিয়ে পড়বে। তাহলে কী হবে, দেয়ার উইল বি আ বোথ ওয়ে কমিউনিকেশন। তোমাদের রেজাল্ট ভালো হলে আমারও ভালো লাগবে, মাইনরে খুব ভালো পার্সেন্টেজ, মেজর পুরো একদম তলিয়ে চলে গেল, খারাপ তোমাদেরও লাগে, আমারও লাগে যে ভাই পড়ালাম, কী করলো, এত কষ্ট করে পড়ানো, কারণ স্লাইড শো বানাবো, পড়াবো, ইটে লটস অফ টাইম, সব টাইমের মাঝখানে ম্যানেজ করে করা। যাই হোক ক্লাসে দেখা হবে, অনলাইন ক্লাস হবে, রেকর্ডিংও থাকবে, সব কিছু অ্যাপেই পেয়ে যাবে, ঠিক আছে? এনজয় করবো একসাথে, শিখবো নতুন কিছু, দারুণ হবে। আশা করবো আমি আমার নিজের আলো দিয়ে তোমাদের কিছু আলোকিত করতে পারবো। সো দ্যাটস অল ফর নাও, দ্যাটস আ বেসিক ইন্ট্রোডাকশন। দেখা হবে শীঘ্রই, ঠিক আছে? বাস শীঘ্রই দেখা হচ্ছে। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার।